আপনারা দেখছেন সংবাদ খোলাখুলি নিউজ। এবারও প্রকৃতির মুক্তাঙ্গনে অজস্র পাখির ডাক, অজস্র গাছপালার ছায়া ঘেরা বনবিতানে কবি শৈলেশ কুমার দের স্বপ্নসাধীর বাগান বাড়িতে সংবাদ খোলাখুলি পত্রিকার মুক্ত মেলা 2025। আমরা 21শে ডিসেম্বর এই দিনটি নির্বাচন করেছি, আর মাত্র একটি দুটি দিন বাদেই আমরা আপনাদের একটু দেখাচ্ছি এই বাড়িটি কি অভূতপূর্ব সুন্দর। মানে গাছে গাছে ঘেরা, পাখির ডাক, অসংখ্য অদ্ভুত নীরবতা, তার মধ্যে যেন নীরবতা বাংময় হয়ে ওঠে। এখানে আমরা আপনাদের দেখাবো এবং কথাও বলবো। দুজন মানুষ আমাদের সঙ্গে ছিলেন, আমার সঙ্গে ছিলেন। একজন হচ্ছেন সুবীর শাহ আর একজন কবি পার্থপ্রতিম নাথ। দুজনের সঙ্গে আমরা কথা বলবো, বাগানটিও আপনাদের দেখাবো। আমরা প্রায় 70-80 জন লোক ওখানে আসছি। কবিবন্ধু শৈলেশ কুমার দের দেশ ভিলায় মনোরম প্রাকৃতিক পরিবেশ। সকাল থেকেই কথা, গান, কবিতায় 21শে ডিসেম্বর আমরা থাকবো। সঙ্গে থাকবে অজস্র অসংখ্য পাখির ডাক। আপনারা দেখুন সেই বাড়িটি এখানে। এই বাগানে দাঁড়িয়েই আমরা তাদের সাথে কথাও বলবো। আমাদের সুবীর বিশ্বাস এবং কবি পার্থপ্রতিম নাথ, তারা তাদের এখানে এসে কেমন লাগছে এবং এই পরিবেশে তারা আসবেনও আগামী 21 তারিখ। সুবীরদাকে তো একটা গান গাইতেই বললাম, সুবীরদা খালি গলায় সুন্দর গান করেন, আমাদের মন ছুঁয়ে যায়। পার্থদা কথা বললেন, ওদা একটু গানও শোনালেন। আসুন আমরা তাদের কথা শুনি একটু এই বাগানে দাঁড়িয়ে, এবং আগামী 21 তারিখের জন্য অপেক্ষায় থাকি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যারা দর্শক চ্যানেলের মুক্ত মেলার আয়োজন করেছে সংবাদ খোলাখুলি, পাক্ষিক সংবাদপত্র এবং শব্দকণা আবৃত্তি সংস্থা, উৎসর্গ সাংস্কৃতিক সংস্থা। আমরা মূলত আয়োজনটা সংবাদ খোলাখুলি। এবার আমরা পার্থদাকে, সুবীরদাকে আমাদের মধ্যে পাচ্ছি। সুবীর বিশ্বাস গানের মানুষ, পার্থদা কবিতা গানের মানুষ। তা সুবীরদা কেমন লাগছে? আগে বলি, এই বাগানটি হচ্ছে যার, তিনি আমাদের খুবই বন্ধু মানুষ। তার আমাদের চ্যানেলে তার সাক্ষাৎকারও দেখেছেন, কবি শৈলেশ কুমার দে। কেমন লাগছে এই পরিবেশটা? সত্যি এটা অসম্ভব সুন্দর একটি বাগান, যেখানে এই আমাদের যারা লেখালেখি করি তাদের অন্তত একটা খুব সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছে এই বাগানটা। একদম এইখানে আমাদের অনুষ্ঠান হবে। এবং এখানে বেশ অসম্ভব রকমের বিভিন্ন রকমের গাছ রয়েছে, গাছ, পাখি, গাছগাছালিতে ভরা এবং নিস্তব্ধ। এত ভালো লাগছে এই জায়গাটায় এসে। এবং এই 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 বাগানটা যার, তিনিও লেখক, সুতরাং তার পছন্দ অপছন্দটা অনেকটা নির্ভর করছে এই অন্যের অপছন্দের উপর। এবং আপনারা আসছেন, কেমন লাগবে বলুন? মানে কেমন মনে হচ্ছে? আমাদের এখানে কিন্তু সকাল 10টা থেকে শুরু হবে কবিতা পড়া, গান, এবং ঠিক আমরা এটা পিকনিক করি না, মুক্ত মেলা। এখানে বই থাকবে, প্রায় ধরুন 60-70 জন আমরা এবার থাকবো, বুঝলেন তো? বিপ্রদীপ বাবু যে এই আয়োজনটা করছেন এর জন্য ধন্যবাদ। এবং এতে যে আমাকে অংশ নিতে পেরেছে, আমি যে অংশগ্রহণ করতে পেরেছি, এটা আমার কাছে অনেকটা পাওনা। কারণ কি, এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে নিজেকে মিশিয়ে দেওয়া, এটা আমার কাছে খুব আনন্দদায়ক এবং মনে হয় আমাকে উজ্জীবিত করবে এবং সকলকেই উজ্জীবিত করবে। যারা যারা আসবে নানা বয়সের মানুষ আসবে, নানা বয়সের মানুষ, একেবারে ক্লাসের শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকলকেই। এবং আমাদের এখানে সমস্ত রকম সহযোগিতা করেন গোবিন্দদা আসেন এই বাগানের দায়িত্বে, বৌদি সমস্ত রকম সহযোগিতা করেন। আর আমরা আজকে আপনাদের জানালাম, আর প্রতিবারই জানাই, আগামী রবিবার 21 তারিখ প্রবেশ অবাধ নয়, প্রবেশ নিয়ন্ত্রিত। কিন্তু যদি কেউ আমাদের কথা শুনে বা আজকে আমাদের চ্যানেলে দেখে মনে করেন এই আনন্দ আয়োজনে আসবেন, তাহলে আমাদের অবশ্যই ফোন করতে হবে। মানে আজকের কালকের মধ্যে ফোন করে জানাতে হবে যে আপনারা এই গান, কবিতা পাঠ, শ্রুতি নাটক, এই মুক্ত মেলায় আপনারা আসবেন। একদম সেই মান্নাদের চিরদিনের একটা উত্তম করে বই ছিল, উনি তো মানে প্রকৃতি প্রেমিক ছিলেন, সেই ফুল পাখি উনি এসব ভালোবাসতেন। একদম সেই গানটা আমার একটু মনে আসছে খুব এখন। ফুল পাখি বন্ধু আমার ছিল, আর মেঘ নদী বন্ধু আমার ছিল, তারা কোথায় গেল
কোথায় গেল, হারিয়ে কোথায় গেল, ওরা সব কোথায় গেল। চাঁদ তারা বন্ধু আমার ছিল, আর ঝর্ণা পাহাড় বন্ধু আহা। আমার ছিল। কোথায় বা সেই সোনার রোদের দিন, কে জানে গো কেমন করে, কে জানে গো কে সে আমায় কেড়ে যে আজ নিল। ওরা সব কোথায় গেল, ফুল পাখি বন্ধু আমার ছিল। এটাই মনে বাহ, পড়লো। বাহ, খুব ভালো, খুব ভালো। বাহ, আমরা ভালো। এখানে গোবিন্দদাকেও দেখতে পাচ্ছি। গোবিন্দদা, আমরা আসছি, কেমন লাগছে? প্রতি বছরই তো আসি নাকি? এই গোবিন্দদা, আমাদের গোবিন্দদা বৌদি, এই আমরা দেখতেই পাবো প্রত্যেক বছর এরা যত্ন করে আমাদের সহযোগিতা করেন। আমরা আজকে এই বাগানে দাঁড়ালাম, ঘুরলাম, এবং আমরা শনিবার দিন বাগানটাকে সাজিয়ে তুলব বিকেল থেকে, সকালে অনুষ্ঠান। আমার মুক্তি আলোয় বাহ, বাহ, বাহ। আলোয়, গোবিন্দদা দাঁড়াও, আমার মুক্তি এখানে আসো। আলোয় আলোয়, এই মানে আমার মুক্তি আলোয় আলোয়। পার্থদার কণ্ঠে রবীন্দ্রনাথের গানে এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় আমরা সংবাদ খোলাখুলি পত্রিকার পক্ষ থেকে প্রতি বছরের মতো এবারও 2025 মুক্ত মেলায় শৈলেশদার বাগানবাড়ি দেশভিলায় আসছি মুক্তি খুঁজে পেতে। এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় দল বেঁধে রোববার আপনারা আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন। আর জানিয়ে রাখি, অনেক সংগ্রাম লড়াইয়ের মধ্যে দিয়ে পত্রিকা চলছে, চলবে। সংবাদ খোলাখুলি 10-11 জানুয়ারি বুনিয়াদিয়া স্কুল অর্থাৎ স্বামী বিবেকানন্দ সেবা সমিতি বিদ্যালয় নাটাগড়ে আমাদের সাংস্কৃতিক উৎসব, আবৃত্তি প্রতিযোগিতা, গান, সঙ্গীত প্রতিযোগিতা, সঙ্গে বক্তৃতা প্রতিযোগিতা, অঙ্কন প্রতিযোগিতা এবং সারাদিনব্যাপী অনুষ্ঠান। আপনাদের সমস্ত রকম সহযোগিতা না পেলে সংবাদ খোলাখুলি বেঁচে থাকতো না, বেঁচে থাকবে না। আপনারা পাশে থাকুন। আমরা মুক্ত মেলায় মিলিত হচ্ছি 21 ডিসেম্বর। ধন্যবাদ।